ওকে। আচ্ছা, দেখেন এখানে, দেখেন স্ক্রিনে সবাই লক্ষ্য করেন, নতুন 5 ধরনের বাক্যের দ্বিতীয় ধরনের বাক্যগুলো এখন আমরা শিখব। এইগুলো দ্বিতীয় ধরনের যে বাক্য, এই বাক্যগুলো চেনার উপায় হচ্ছে বাংলা। দেখেন চেনার উপায় এখানে লক্ষণ দেওয়া আছে, অর্থাৎ আলামত দেওয়া আছে, আপনি যেটা দেখে বুঝবেন। আপনি এটা দেখে আর কি ইংরেজি সেন্টেন্সটা বানাবেন কিভাবে, সেটা আগে বাংলাটাকে আপনি দেখে বুঝতে হইব। তো বাংলাটা কিভাবে দেখবেন, বাংলা বাক্যের শেষে ধরেন, বাংলা বাক্যের শেষে কাজ, কাজের সাথে পারতাম, পেরেছি বা পেরেছিলাম যুক্ত থাকবে। যেমন আমি খেতে পারতাম, আমি খেতে পেরেছি, আমি খেতে পেরেছিলাম, আমি খেতে পারছিলাম। এই ধরনের কথা থাকবে, এই ধরনের কথাগুলো বাংলা বাক্যের শেষের দিকে থাকবে। তখন আমরা কিভাবে বাক্য বানাবো যদি আমরা এই ধরনের কথাগুলো বলতে চাই? যেমন আমি যেতে পারতাম, আমি কাজটা করতে পারতাম, আমি তাকে কিছু দিতে পারতাম, আমি বাজার থেকে কিছু কিনতে পারতাম, অথবা আমি ঈদ থেকে কিছু কিনতে পারতাম, ঠিক আছে, আমি কোরবানিটা করতে পারতাম। এই ধরনের কথা যখন আপনি বলবেন, তখন কিভাবে বলবেন? এটার স্ট্রাকচারটা হচ্ছে এখানেই। দেখেন, আপনারা এর আগে পড়ছেন আই উইল ইট, আমি খাবো। এই যে উইলের স্থানে আপনি কুড দিবেন, কুড। যখন একটা কাজ জাতীয় কথা থাকবে, কাজ, যে কোনো একটা কাজের নাম, কাজের নাম যেমন খাওয়া, যাওয়া, পড়া, লেখা, এই ধরনের কাজের সাথে পারতাম কথাটা থাকবে। আচ্ছা, আমি আপনাদের থেকে একটু জানতে চাইতেছি, বলেন তো কাজের শেষে কি থাকবে কাজের সাথে? যেমন খাওয়ার সাথে কি থাকবে? পারতাম, খাইতাম। পেরেছি, পেরেছিলাম। হ্যাঁ, বলেন, সবাই বলেন। কাজের সাথে কি থাকবে? দেখেন এখানে দেখা আছে, পারতাম, দেখতেছেন, বলেন, দেখে দেখি এতে বলেন। পারতাম, পেরেছি, পেরেছিলাম, পারতাম, পারছিলাম। পেরেছি, পেরেছিলাম, হ্যাঁ, এটা কি শুধু মানে পারছিলাম। শুধু পারতাম পেরেছিলাম থাকবে, নাকি কাজের সাথে থাকবে এগুলো? কাজের কাজের সাথে। সাথে, হ্যাঁ। হ্যাঁ, কাজের শেষে, ঠিক আছে। কাজের সাথে। এখানে কিন্তু কাজটাও উল্লেখ থাকবে, যে কি কাজটা, এটা কি খাওয়া নাকি যাওয়া নাকি পড়া নাকি লেখা নাকি ক্লাস করা, হ্যাঁ এগুলো, ঠিক আছে। হুম। জি। যেমন আমরা ক্লাস করতে পারতাম, এটা কি হতে পারে? এখানে আপনি কিছুক্ষণ পড়েন, তারপর বলতে পারবেন। যেমন একটা বললেই পরে বলতে পারবেন আপনারাই। দেখেন সরি, আই ক্যান ইট, সরি, আই কুড ইট, আমি খেতে পারতাম, আই কুড ইট, আমি খেতে পারতাম। ইট, এটাই কথা। আমার মনে হয় আপনাদের এই যে বিগত সেন্টেন্স গেছে, আর সেন্টেন্স মানে ইয়ে করার দরকার নেই, শুধু একটা চেঞ্জটা বলে দিলেই পারবেন। আচ্ছা, আই কুড ইট, আমি খেতে পারতাম, তাহলে আমি যেতে পারতাম একই না, শুধু ভার্বটা চেঞ্জ করবেন। আই কুড গো। আই কুড গো। এখন আমরা ক্লাস করতে পারতাম, ক্লাস করা হচ্ছে ডু, ক্লাসও দিতে পারবেন অথবা অনলি ক্লাসও দিতে পারবেন, ঠিক আছে। উই কুড ডু ক্লাস, উই কুড ক্লাস, টু প্লাস। ঠিক আছে। দুই ভাবেই আপনি দিতে জি। পারবেন, উই কুড ক্লাস, উই কুড ডু ক্লাস, আমরা ক্লাস করতে পারতাম। দুইটাই স্যার হবে। এটা হ্যাঁ হ্যাঁ, স্যার এটা দুটাই বুঝিনি। হবে। আচ্ছা, তো দেখেন, মানে কিছু স্যার ওই যে বাক্যের সাথে ডু সাইফুল ভাই আসে। বলছে যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু বোঝাই দেন। আমি বলতেছি, দেখেন, শুধু দুইটা বলতেছেন আপনি, আপনি সামনে আগাইতে থাকবেন, দেখবেন আপনি যেগুলি পড়তেছেন এগুলির সাথেও কিছু বাক্য আসতেছে যেগুলি কোনো মিল পাবেন না। এটা শফিক সারোয়ার ভাইরা জানে, ওইটা আমি আগে ওনাদেরকে বলে রাখছি, যে আমাদের এখানে আমরা অনেক 10-15 ভাবে একটা বাক্যের সেন্টেন্স কিভাবে আপনি তৈরি করবেন সেটা আমরা শিখিয়ে দিব, ঠিক আছে। আপনি ওই গ্রামারে সেটার মিল পাবেন না, অনেক সময় গ্রামারের সাথে মিলবে না স্পোকেনের। কিন্তু আবার এমন হবে না যে কুড আই ইট অথবা ইট আই কুড, মানে সাবজেক্টের জায়গায় ভার্ব নিয়ে আসলাম, ভার্বের জায়গায় সাবজেক্ট নিয়ে আসলাম, এমন আবার এলোমেলো করলে তো আর হবে না, এটার সিরিয়াল তো অবশ্যই ঠিক থাকবে, ঠিক আছে। তো জি। সবচেয়ে জি। ভালো হয় এই যে দেখেন এখানে লেখা আছে এক বচন ছন্দ, এই যে নীল যে বোল্ড করা যে অংশটা, সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক, কারণ আপনি পড়বেন, মুখস্থ করবেন, এক সময় আপনার বুঝে চলে আসবে, ঠিক আছে। সেই জন্য ব্যাখ্যায় না যায়, আগে শিখতে থাকি, ঠিক আছে, নাইলে আগে বুঝতে গিয়ে মাথা নষ্ট হয়ে যাব। জি। ঠিক আছে, আচ্ছা, বলে আই কুড ইট, আমি খেতে পারতাম, আই
কুড নট, কুড নট কে যখন আমরা কন্ট্রাকশন একসাথে করব তখন হবে কুডেন্ট, কুডেন্ট। ঠিক আছে, আই স্টুডেন্ট। কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কারো যদি যদি কষ্ট হয় তাহলে কুড নটও বলতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সংক্ষিপ্ত করলে যেমন স্মার্ট শোনা যায় তেমন আপনার জন্য বলতেও সহজ হয়। ঠিক আছে, আমি কিন্তু দুইভাবে বলে দিতেছি, দুইটাই সঠিক হবে এমন, সঠিক না যে এমন না, কিন্তু সহজ এবং স্মার্ট শোনায় এটাই কুডেন্ট। আই কুডেন্ট ইট, আমি খেতে, সরি আমি শুরু থেকে আবার বলতেছি, শুনেন সবাই। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম। কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। আবার বলতেছি, জি আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম। কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। একটু সবাই পড়েন, লাউডলি পড়বেন, মানে জোরে সুরে পড়বেন। শুধু জি। এই অংশটা। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম না। আই আই কুডেন্ট ইট, কুড আমি খেতে ইট, পারতাম আমি না। খেতে পারতাম। আই কুড আই নট কুড ইট, আই ইট, আমি আমি কি খেতে খেতে পারতাম। পারতাম না। খেতে কুড আই ইট, কুড আই আমি ইট, কি আমি কি খেতে খেতে পারতাম। পারতাম। কুড কুডেন্ট আই নট ইট, আমি কি খেতে ইট, পারতাম না। আমি কি হোয়াট খেতে কুড আই পারতাম ইট, না। আমি কি হোয়াট খেতে কুড পারতাম। আই ইট, আমি হোয়াট কি কুডেন্ট খেতে আই ইট, পারতাম। খেতে হোয়াট পারতাম না। কুড নট আই ইট, আমি কি খেতে পারতাম না। আই কুড ইট, আমি খেতে পারতাম না। আই কুডেন্ট আই ইট, আমি কুড খেতে ইট, আমি খেতে পারতাম পারতাম। না। আই কুডেন্ট ইট, কুড আই আমি ইট, আমি খেতে খেতে পারতাম পারতাম না। না। আই কুড কুডেন্ট আই নট, ইট, আমি কুড খেতে আই পারতাম ইট, না। আমি কি খেতে পারতাম। কুড আই না। ইট, আমি খেতে কুডেন্ট আই পারতাম। কুড ইট, আই আমি ইট, কি কুড আই খেতে ইট, পারতাম আমি না। খেতে হোয়াট পারতাম। কুড আই ইট, আমি কুড আই কি ইট, খেতে কুড আই ইট, হোয়াট কুড খেতে আই ইট, আমি পারতাম। খেতে হোয়াট পারতাম। কুড নট কুডেন্ট আই আই ইট, ইট, আমি কি আমি খেতে কি পারতাম। খেতে পারতাম না। আই কুড ইট, আমি খেতে আই পারতাম। কুড ইট, আমি খেতে আই পারতাম। আই কুড ইট, আমি কুডেন্ট খেতে ইট, পারতাম আমি না। খেতে পারতাম হ্যাঁ, না। কুড কুড আই আই ইট, ইট, আমি আই কি খেতে কুড ইট, পারতাম। আমি খেতে পারতাম। হোয়াট আই কুড কুড খেতে ইট, পারতাম। আমি খেতে কুডেন্ট আই পারতাম। ইট, আই কুডেন্ট কুড খেতে আই পারতাম না। কুডেন্ট হট ইট, আই আমি কি ইট, আমি আমি খেতে খেতে পারতাম। হট পারতাম কুড না। আই ইট, আই আমি খেতে কুডেন্ট ইট, পারতাম। আমি খেতে কুডেন্ট আই পারতাম ইট, না। আমি কি খেতে কুড আই পারতাম। ইট, আমি কি ওকে খেতে স্যার, পারতাম। ওকে, স্যার কুডেন্ট হয়েছে। আই ইট, সব আমি ঠিক কি আছে। খেতে পারতাম না। ওকে, হোয়াট ওকে, কুড আই ইট, আমি কি খেতে ওকে, পারতাম। মাশাআল্লাহ। হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। ওকে, থ্যাঙ্কস আলট। দেখেন, এখন হচ্ছে আমি বলি আপনাদের স্যার, থেকে, শফিক। হ্যাঁ শফিক ভাই বলেন, চেঞ্জ করে বলেন আই ভাই। কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড গো। আই কুড ইট, আই কুড গো। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুডেন্ট গো, আমি যেতে পারতাম না। কুড আই গো, আমি কি যেতে পারতাম। কুডেন্ট আই গো, আমি কি যেতে পারতাম না। হোয়াট কুড আই গো, আমি হোয়ার কুড আই গো, আমি কোথায় হোয়াট যেতে পারতাম। হোয়ার কুডেন্ট আই গো, আমি কোথায় যেতে পারতাম। ওকে, তারপর আপনাকে দেওয়ার দরকার ছিল, আপনার তো ফার্মাসিস্ট, তো আপনাকে দেওয়ার দরকার ছিল জি, সেল। ঠিক আছে, সেল, আই কুড সেল, আমি বিক্রি করতে পারতাম। বলেই ফেলেন, অসুবিধা নেই, আমি বলেই সমস্যা বলি নেই। ফেলেন। এটা। আমি আমি বলে বলি ফেলো। এটা। বলবেন? আচ্ছা, আব্দুল্লাহ মামুন ভাই বলেন, সেল, সেল বলো। দিয়ে বলেন, বিক্রি করা। আই কুড সেল, আমি বিক্রি করতে পারতাম। আই কুডন্ট সেল, আমি বিক্রি করতে পারতাম না। কুড আই সেল, আমি কি বিক্রি করতে পারতাম। কুডন্ট আই সেল, আমি কি বিক্রি করতে পারতাম না। হোয়াট কুড আই সেল, আমি কি বিক্রি করতে পারতাম। হোয়াট কুডন্ট আই সেল, আমি কি বিক্রি করতে পারতাম না। কোনো মিস্টেক মাশাআল্লাহ, হয়েছে নাকি? একটু, খুবই ভালো বলছেন, আবার বলি মাশাআল্লাহ। তাহলে। না না, ভালো ওকে, বলছে, ভালোই হয়েছে কারণ ওকে, ওকে, ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, সাইফুল সাইফুল ইসলাম ভাইকে। ভাই, সাইফুল ইসলাম ভাইকে কি জি ভার্ব ভাই। দেওয়া যায়? আচ্ছা, আপনি বাই, বাই দিয়ে বলতে পারেন, বাই, কেনা, কেনা। আই কুড বাই, আমি কিনতে আই পারতাম। আই কুড বাই, আমি কিনতে পারতাম। আই কুডেন্ট বাই, আমি কিনতে পারতাম না। কুড আই বাই, আমি কি কিনতে পারতাম। কুডেন্ট আই বাই, আমি কি কিনতে পারতাম না। হোয়াট কুড আই বাই, আমি কি কিনতে পারতাম। হোয়াট কুডেন্ট আই বাই, আমি কি কিনতে পারতাম না। ওকে, মাশাআল্লাহ, মাশাল্লাহ, অ্যামেজিং, হ্যাঁ, খুবই সুন্দর। সুন্দর হয়েছে। আচ্ছা এই ব্রেন দেখেন, শার্প। জি সাইফুল জি, ভাই ব্রেন অনেক শার্প। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বোঝা যায় না আসলে ওনার মধ্যে মাশাল্লাহ আছে। দেখেন এখানে ওই যদি আপনি আব্দুল আল মামুন ভাইয়ের মতো। আই কুড আই কুড বাই, এরপরে যদি আপনি একটা, উম, আপনার যা ইচ্ছা আসে সেটা আপনি ইয়ে দেন, আই কুড বাই মোটরসাইকেল, অথবা কার, বাস, হ্যাঁ, অথবা যদি আপনি আরো এক্সপেন্সিভ কিছু নিতে চান, অথবা আপনার আরো কিছু ইয়ে থাকে, সামর্থ্য থাকে, আপনি আহ, মানে প্লেনও বলতে পারেন। ঠিক জি, স্যার আছে, এটাই ভালো আমাদের হয় তো স্যার। স্যার সামর্থ্য। আমাদের প্র্যাকটিসটা আরো স্যার, আরো ডিগলি বড় করে করা দরকার, প্র্যাকটিস করা জি জি দরকার। জি, জি জি, তাহলে
শুনেন এগুলির। স্যার আমাদের সামর্থ্যের বাইরে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সামর্থ্যের বাইরে ওগুলো আমরা কিনতে মনে করার ইচ্ছা করি, না করাটাই বেটার। আই কুড বাই এ মোবাইল, আই কুড আচ্ছা। বাই এ পেন্সিল, আই কুড শার্ট, বাই এ সাম ফিশ। শার্ট, হ্যাঁ শার্ট, হ্যাঁ হ্যাঁ প্যান্ট। হ্যাঁ। I হ্যাঁ শার্ট I আমরা, could buy and a আমরা যদি book. আই কুড আই বাই কুড এ বাই হেলিকপ্টার, বেসবল। পাঞ্জাবি, পাজামা এগুলি বলতে পারবেন, কোনো সমস্যা স্যার, নেই। ঠিক আছে, and আমরা ট্রাউজার। আই কুড বাই এ যদি প্লেন বলি, তাহলে ওইটা কি আমরা কিনতে পারবো? এটা তো কিন্তু ঘুমায় বলবো স্বপ্নেও না। কিনতে পারবো না। না, রিয়েলি একটা কথা Buy বললেন, ওইটা হচ্ছে কি, buy যেগুলো আমরা শুনেন একটা এটা কথা বলি। অসম্ভব কিছু কথাটা না, চলে অসম্ভব আসছে, কিছু না। কথাটা চলে আসছে যেটা। সরোয়ার ভাই অসম্ভব কিছু না। শুনেন। আরে ভাই আমগো অসম্ভবই ভাই, হ্যালো, আমরা এখন তো বুড়ো হয়ে গেছি, প্লিজ। হ্যাঁ, এখন আমগো দ্বারা আল্লাহ সম্ভব না ভাই। চাইলে সবকিছু সম্ভব। জি, জি, শুনেন। সবকিছুই সম্ভব, কিন্তু কথা হচ্ছে মানে আপনারা যেগুলি নিয়ে কথা বলবেন, আমরা যেগুলি ব্যবহার করি, ব্যবহার করব, আমাদের জি করতে জি হয়, জি 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 সেগুলি দিয়ে জি জি। ব্যবহার করবেন। সেই ওয়ার্ড গুলো দিয়ে, সেই ভার্ব গুলো দিয়ে ব্যবহার করবেন। এটা থাকবে। আর যেটা আপনি ব্যবহার করবেন না কখনো, এখন যদি আপনি সেই ডিপার্টমেন্টের ওয়ার্ড আপনি মুখস্থ করতে থাকেন, সেটা আপনি ব্যবহার করবেন না, কোনো লাভ নেই, তাহলে কোনো দরকারিটা লাভ বাদ নেই। দিয়ে, তাহলে দেখবেন আপনি এটা ইউজ করবেন না, ভুলে যাবেন। আর যেটা রেগুলার আপনার ইউজ করতে হয়, এই ধরনের, আপনি যে ডিপার্টমেন্টে আছেন, জি যে জি জি বেচে জি আছেন, মানে যে যে ওয়েদারে আছেন, আপনি ওইটা নিয়ে কথা বলেন। ঠিক আছে, যে জি জি, আমি এটাই পরিবেশে বলছি। আছেন, আপনার পরিবেশ নিয়ে আপনি কথা বলেন, আপনি পারবেন। ঠিক আছে। জি, এটাই আমি স্যার, এটাই বলছি, জি এটাই জি, বোঝাতে চাইছি। জি, জি, না, থ্যাংক ইউ। অসম্ভব কিছু না, আমিও আর কি বললাম ওইটাই। ঠিক আছে। শিখে রাখা তো ভালো, ওনারা যেটা বলছেন ওইটাও ঠিক আছে। ঠিক আছে। আশা জি। করলে এবং চাইলে আল্লাহ তাআলা দেয়। ঠিক আছে। জি আচ্ছা, আপনারা আবার কষ্ট পাইছেন না তো আমার কথায়, নাকি? না না না, কোনো কষ্ট নাই। আচ্ছা, ঠিক আছে, জি ওকে। না স্যার। তো এখন আমি একটা বললাম, সেকেন্ডটা আমি না বলি, ইউ দিয়ে। ঠিক আছে। জি ইউ জি। দিয়ে জি বলেন, কে এবার বলবেন? আমরা বলি স্যার। একজন একজন করে বলেন, ইউ দিয়ে। আমি বলি আমি। সাইফুল ইসলাম ভাই, ইউ দিয়ে বলেন। সবার জন্যই আছে, ইউ টেনশন কুড করবেন না। বাই, জি। ইউ কুড বাই তুমি তুমি কিনতে পারতে। ইউ কুডেন্ট বাই তুমি কিনতে পারতে না। কুড ইউ বাই তুমি কি কিনতে পারতে। কুডেন্ট ইউ বাই তুমি কি কিনতে পারতে না। হোয়াট কুড ইউ বাই তুমি কি কিনতে পারতে। তুমি কি কিনতে পারতে। হোয়াট কুডেন্ট ইউ বাই তুমি কি কিনতে পারতে না। মাশাআল্লাহ। মাশাল্লাহ। আচ্ছা, সারোয়ার ভাই, শফিক সারোয়ার ভাই, আপনি জি। আপনার নামটাকে একটু শর্ট করে দিই, হ্যাঁ? সারোয়ার শফিক। বলে। আচ্ছা, শফিক, আচ্ছা, ঠিক ইয়েস আছে। সরোয়ার। ওকে, ওকে, শফিক, শফিক, শফিক কোড সেল, ওইটা দিয়ে বলেন। মানে আপনার নাম ইউজ করবেন, একটা নেম ইউজ করলেন, আর হচ্ছে সেল ওয়ার্ডটা ইউজ করলেন, আর কোড তো আছেই, মডেলস। বলেন। আচ্ছা, শফিক কোড শফিক সেল। কুড সেল, শফিক সেল বিক্রি আচ্ছা, করতে আচ্ছা, পারতো। ওকে, ওকে, ওয়েট, ওয়েট, ওয়েট। আপনি এখানে মেডিসিন দেন, মেডিসিন, ঔষধ। ঠিক আছে। শফিক কোড সেল মেডিসিন। ঠিক আছে। শফিক কুড সেল মেডিসিন। চেষ্টা করেন। শফিক, শফিক ওষুধ বিক্রি করতে পারতো। শফিক কুডেন্ট সেল মেডিসিন, শফিক ওষুধ বিক্রি করতে পারতো না। কুড শফিক, কুড শফিক সেল মেডিসিন, শফিক কি মেডিসিন করতে বিক্রি করতে পারতো। কুডেন্ট, কুডেন্ট শফিক, কুডেন্ট শফিক সেল মেডিসিন, শফিক কি মেডিসিন বিক্রি করতে পারতো না। হোয়াট, হোয়াট কুড শফিক সেল মেডিসিন, শফিক কোন মেডিসিন সেল করতে পারতো। হোয়াট কুডেন্ট সেল, হোয়াট কুডেন্ট শফিক সেল মেডিসিন, শফিক কোন মেডিসিন বিক্রি করতে পারতো না, কি মেডিসিন বিক্রি করতে পারতো না। হ্যাঁ, কি মেডিসিন। ওকে, কি মেডিসিন জি কিন্তু এটা জি প্রশ্ন, স্যার। এবং এটা রাইট। ঠিক আছে। জি কি জি মেডিসিন, জি এটার আনসার আসে যে এই ধরনের, এটা এই মেডিসিন অথবা ওই ধরনের। হ্যাঁ, এখানে হোয়াট বলতে জি আপনি হোয়াট টাইপ অফ, ওই প্রশ্নগুলি তো পড়ছিলেন, হোয়াট টাইপ অফ দিতে পারেন, হোয়াট টাইপ অফ মেডিসিন কুড শফিক সেল। শফিক কোন ধরনের মেডিসিন, ওষুধ বিক্রি করতে পারতো। ঠিক আছে। হোয়াট টাইপ অফ জি মেডিসিন জি কুড শফিক সেল। জি, থ্যাংক ইউ। ওকে। তো আমি আপনাদেরকে ওই অংশটা একটু ভালো করে পড়াবো আরেকদিন। এখন আমি বা আশা করি যে সবাই আসলে একটু ভালো করে নিব, কিন্তু শেষ পর্যন্ত এলোমেলোই হয়ে যায় কেন জানি। মামুন ভাই, আল্লাহ ভরসা। আব্দুল্লাহ মামুন ভাই, নিজের নাম ইউজ জি করেন, ইউজ করে একটা ভার্ব দিয়ে বলেন। শফিক ভাই জি একটা ভার্ব দিয়ে দেন। জি জি আহ, কোনটা বলবো? আহ,
আপনি নিজের নাম ইউজ করবেন। স্পিক, স্পিক দিয়ে বলে। স্পিক নাকি? স্পিক, হ্যাঁ। স্পিক স্পিক। মানে কথা বলা আর কি, বলতে পারতো এটা। জি, জি। ওকে। Speak. মামুন কুড স্পিক। স্পিক ইংলিশ। স্পিক ইংলিশ। মামুন ইংরেজিতে কথা বলতে পারতো। মামুন কুডন্ট স্পিক ইংলিশ। মামুন ইংরেজিতে কথা বলতে পারতো না। কুড মামুন স্পিক ইংলিশ। মামুন কি ইংরেজিতে কথা বলতে পারতো? কুডন্ট মামুন স্পিক ইংলিশ। মামুন কি ইংরেজিতে কথা বলতে পারতো না। হোয়াট কুডন্ট হোয়াট কুড মামুন স্পিক ইংলিশ। মামুন কি ইংরেজিতে কথা বলতে পারতো? হোয়াট কুডন্ট মামুন স্পিক ইংলিশ। মামুন কি ইংরেজিতে কথা বলতে পারতো না। এখানে হোয়াটটা ইউজ স্যার, হবে না, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। লাস্টের দুইটা ঠিক আছে স্যার? না, ওইটাই বলতেছি, লাস্টের যে ওয়ার্ডটা আপনার এই সেন্টেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, মানে এটা আচ্ছা আচ্ছা, যথোপযুক্ত হয় না আর কি, প্রপার হয় তাহলে না। হয় হবে এখানে। আপনি এখানে হয় দিতে পারেন, ঠিক আছে, হয় হয় আর, আচ্ছা। ঠিক আছে, এগুলো দিবেন। হুম আচ্ছা, আমরা একটু জি প্লুরালে যাই, ভাই। ঠিক আছে, কি বলেন? জি হুম হুম। একটু প্লুরাল গুলো দেখি। সাইফুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে? জি স্যার। ওকে, তো আপনি একটু পড়েন তো। উই কুড ইট, আমরা খেতে পারতাম। উই কুডেন্ট ইট, আমরা খেতে পারতাম না। কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। কুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। হোয়াট কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। হোয়াট কুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না, বলেন। এটা যা আছে সেম বলেন। উই উই কুড ইট, আমরা খেতে পারতাম। উই কুডেন্ট ইট, আমরা খেতে পারতাম না। কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। কুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। হোয়াট কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। আহ আমরা কি খেতে পারতাম। আমরা হোয়াট কি, কুডেন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। ওকে, এটার সাথে আপনি মিল রেখে, মাশাআল্লাহ। মাশাল্লাহ, এটার সাথে মিল রেখে আপনি ভার্ব চেঞ্জ করে, তারপর প্লুরাল, তো উই ইউজ করলেন, আর ভার্ব অন্যটা চেঞ্জ করে বলতে পারবেন না? জি স্যার। এতটুকু তো কনফিডেন্স আসছে নাকি নিজের মধ্যে? ওকে, জি জি। দেখেন, তারপর হচ্ছে ইউ দিয়ে তোমরা, এটা বলবেন। আহ এটা ইয়া, আলা, আব্দুল আল মামুন ভাই বলেন। এবারে যে, মাম- জি আব্দুল আল মামুন ভাই বলেন, ইউ কুড ইট, তোমরা খেতে কি পারতে। ইউ কুডেন্ট ইট, তোমরা খেতে পারতে না। কুড ইউ ইট, তোমরা কি খেতে পারতে। স্যার, এটা তো ঠিক আছে, মামুন ভাইয়ের জন্য সোজা হয়ে যায় এই। শোনা যায় না? স্যার, আমি একটু কঠিনটা রাখছি স্যার এটা আপনার জন্য। মামুন ভাই। স্যার, মামুন ভাইয়ের জন্য এটা না, আপনি যে এটা ওই যে আমাদের ওই যে আরেকজন আসছে, ওই যে ওই আমাদের ওই যে ইয়া, কি বলে, শিলা, ওই ছেলে ওই ম্যাম, ম্যাডামকে জিজ্ঞেস করা। জি। হ্যাঁ, আমি বলি স্যার, আমি একটু সংযোজন করে বলি। আপনি দেইটা বলেন, দেই দেই, মামুন ভাই দেইটা আচ্ছা। বলেন তাহলে। জি জি। আর ভার্বটা চেঞ্জ করে দেন, ভার্ব চেঞ্জ করে, ভার্ব এটা না, আচ্ছা, দেই। আপনি দেখো। যে ইয়ে দেন, ব্রিং, গো বলি দেন। দেই কুড, আর যাওয়া। আই। দেখ। হ্যাঁ হ্যাঁ, দে দে কুড কুড ব্রিং। গো। দে দেই কুড, কুড গো টু মার্কেট, তারা জি। মার্কেটে যেতে পারতো। হ্যাঁ হ্যাঁ বলেন। দে কুডন্ট ওকে। গো টু মার্কেট, তারা মার্কেটে যেতে পারতো না। দি দিবেন, কুড দি দে গো দি, টু মার্কেট। দেখুন, গো টু দা মার্কেট। মার্কেট, হ্যাঁ। হ্যাঁ, প্রথম তো বলি। দে কুড গো টু দা মার্কেট, তারা মার্কেটে যেতে পারতো। দে কুডন্ট গো টু দা মার্কেট, তারা মার্কেটে যেতে পারতো না। কুড দে গো টু কুড দে গো টু দা মার্কেট, তারা কি মার্কেটে যেতে পারতো। কুডন্ট দে গো টু দা মার্কেট, তারা তারা মার্কেটে যেতে পারতো না। তারা কি মার্কেটে যেতে পারতো না। হোয়াট কুড হোয়াট কুড দে গো টু দা মার্কেট, তারা কি মার্কেটে যেতে পারতো। এটা চেঞ্জ করে দেন, হোয়াট হ্যাঁ, হবে না। হয়, change করবে, হয়। হয়। হ্যাঁ, হয় হয়, হ্যাঁ, চেঞ্জ হবে। হ্যাঁ, হোয়াই দেন। হোয়াই হোয়াই কুড হোয়াই কুড গো টু দা মার্কেট, হোয়াই কুড দেই, তারা হোয়াই কুড কেন। দেই, হোয়াই দে হোয়াই হোয়াই কুড দে কুড গো টু দেই, দা মার্কেট। হ্যাঁ, হোয়াই তারা কুড কেন দে মার্কেটে গো যেতে টু দা পারতো। মার্কেট, তারা কেন মার্কেটে যেতে পারতো। হোয়াই কুডন্ট দে গো টু দা মার্কেট, তারা কেন মার্কেটে যেতে পারতো না। ওকে, মাশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, ওয়ান্ডারফুল। তাহলে তো আব্দুল আল মামুন ভাই কঠিনটাই আসলে ইয়ে করলো, জি, জি। মানে আমরা একটু মাশাআল্লাহ, এই কঠিন যে করে দিলাম, উনি মা- আরো কঠিন করছে নিজের জন্য আর কি। আচ্ছা, আরেকটা কথা বলে হ্যাঁ, নেই, দেখেন মাঝে মামুন কিছু ভাই কথা সেরা। অনেক সময় কিছু কিছু কথা বলতে হয়। মামুন ভাই শার্প, অনেক শার্প। জি জি। আচ্ছা, এই যে দি, সেরা সেরা। দি, দা, মানে এগুলো যদি টু, এগুলো অনেক এটা একটা মেন পয়েন্ট, ঠিক আছে, কিন্তু এইগুলির জন্য বাক্য
কতটা পরিবর্তন হবে আপনারা নিজেরাই দেখেন। আপনি বললেন তারা খেতে পারতো, এখন দে ক্যান ইট দিয়ে দিলেন, তাহলে তো ভুল হবে। এটা মানে টোটাল সেন্টেন্সটাই বাদ। কিন্তু আপনি এখানে দে কুড গো টু দা মার্কেট, এখন টু দিলেন না অথবা দি দিলেন না, ওইটা ওইটা ভুল, কিন্তু ওইটার জন্য আপনি প্লাস মামুন, কিছু পাবেন। ঠিক আছে, ওইটা আর কি বলতেছি। আমি কিন্তু বলতেছি না যে ওইটা দিবেন না বা না দিলে চলবে, এমন না, কিন্তু বলতেছি ওই দুইটার জায়গায় মধ্যে স্যার, পার্থক্য। ওই জায়গায় টু আর হলো দি, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার বলেন যে আর টু দিব। আর দিটা অ্যাপ্রোপ্রিয়েট কেন, অ্যাপ্রোপ্রিয়েট এটা আমি একটু আপ- বলেন। আমি আপনাকে বলি, ওই দিন বলছিলাম ক্লাসে, গো আর কাম, আবার এই একটু বলেন। দু- শুনেন, গো আর কাম সাধারণত এই দুইটা ভার্বের সাথে টুটা আসে, আচ্ছা। অথবা কোনো স্থানের দিকে গমন বা কোনো স্থান থেকে আসা, তখন টুটা ব্যবহৃত হয় জি। নর্মালি। ঠিক আছে। জি। আচ্ছা, আর দি তো হচ্ছে নির্দিষ্ট করার জন্য ডেফিনেট আর্টিকেল আপনার। এগুলো দি এর অনেকগুলি ব্যবহার আছে, অনেকগুলি ব্যবহার আছে কোনো নির্দিষ্ট এখন করতে। এখানে দি তখন যদি স্যার আমি না দিই তাহলে তো স্যার আমার তো ভুল হওয়ার কথা না। না, না। কারণ আমি একটা মার্কেটের কথা, যেমন হ্যাঁ, হ্যাঁ। দে কুড গো টু টু মার্কেট, মার্কেট, টু আমি মার্কেট যদি বলি তাহলে চলবে, তো সমস্যা নাই। টু মার্কেট, হ্যাঁ। সমস্যা নাই, সমস্যা নাই, আচ্ছা। সমস্যা নাই, ঠিক ঠিক আছে। আছে। এরপরে ধরেন আপনার যেমন স্কাই, দি যদি কোনো নাউনের আগে আসে তখন সেগুলোতে টি, টি শব্দটা শেষে ইউজ হয়। যেমন যদি আপনি বুকের আগে দেন দি বুক, তখন বইটি, এটা আপনাকে দিতেই হবে অর্থের সাথে, বইটি। ঠিক আছে, দি বুক দিলে, আচ্ছা। দা বুক দিলে, জি। বা যেটা উচ্চারণ করে এটা ম্যাটার না। দি বুক বললেন যে দি বুক, বইটি। ঠিক আছে। কিন্তু যখন বলবেন জি। দি মুন, তখন তো আর চাঁদটি বলবেন না, তখন বলবেন চাঁদ। কেন বলবেন? দি এর একটা ইউজ হচ্ছে, এটা মনে রাখবেন, পৃথিবীতে একটাই, অথবা পৃথিবীর সর্ববৃহৎ, অথবা নামি দামি কোনো বস্তুর আগে দি বসে, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। মানে এটা ডিগ্রিটা যদি বুঝে থাকেন তাহলে, এটা হচ্ছে গ্রামারের একটা নিয়ম আর কি। যেমন উম, তুলনামূলক যে সেন্টেন্স গুলো আছে আর কি, যেমন গুড বেটার বেস্ট বলে না, এগুলি কম্পারেটিভ যে ইয়াগুলো আছে, তখন আগে দি দিতে হয়। দিয়ের জি। হচ্ছে এগুলো ব্যবহার, অনেকগুলি ব্যবহার। তো এগুলি আর কি যেগুলো আসছে এগুলি বলে রাখলাম। এরপরেও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন, সেগুলি আলাদা করে আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু আমার মনে হয় না এটা জি। এভাবে জানার দরকার আছে, কারণ ওইগুলি খুব মানে একটা ইয়া ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা জি। সুমিত ভাই, ঠিক আছে। ওরালটা আপনি বলেন। তাহলে মোটামুটি একটা ধারণা তো থাকলো নাকি, নাউনের সাথে অর্থাৎ কোনো নামবাচক শব্দের আগে যদি দি থাকে তাহলে এটা টি হয়, অথবা যদি কোনো কিছুকে নির্দিষ্ট করতে হয় তখন দিটা ব্যবহৃত হয়। ঠিক আছে, নির্দিষ্ট করার জন্য। জি। ঠিক আছে, অথবা পৃথিবীর সবচেয়ে বড় কিছু, সবচেয়ে নামি দামি, অথবা কোনো নামি মানে পদ পদবীর আগে দি বসে, দি প্রেসিডেন্ট, দি প্রাইম মিনিস্টার, এগুলোর আগে দি বসে, মানে বড় বড় পদ যেগুলো সেগুলোর আগে, পদ পদবীর আগে। জি। জি। আচ্ছা, আপনি এখন এগুলি বলেন, আপনি নিজেদের নাম। প্লুরালটা বলবো। হ্যাঁ, প্লোরালটা রাশেদ এন্ড খালেদ কুড ইট। রাশেদান খালেদ কুড ইট, বা আমি এই ইটের বদলে যদি একটু অন্য দেন, ইয়া দেন। চেঞ্জ করি, রাশেদান খালেদ এ বলেন কুড ভাই, ড্রিং শরীফ এ ভাই, পেন। জি। শরীফ ভাই, এ বলেন রাশেদ এবং খালেদ স্কুলের মাঠে খেলতে পারতো, এটা বলেন। রাশেদান খালেদ কুড কুড ঝামেলা নিয়ে প্লে, নিলেন। কুড প্লে। হ্যাঁ, প্লে ইন কুড প্লে ইন দা স্কুল স্কুল, ফিল্ড, স্কুল ফিল্ড। বলেন। ইন দা স্কুল হবে, হবে সাইটা, ইন দা স্কুল ফিল্ড, অবস্থান এটা একটা। এখানে স্কুল অন, স্যার, অন বলবেন, প্লেগ্রাউন্ড, অন, অন, অন প্লেগ্রাউন্ড না? প্লে অন বা গ্রাউন্ড, স্কুল, অন, অন হ্যাঁ দিতে অন। হবে যদি আপনি মানে যেটা আর কি রানি ওয়ানের ইউজটা এখানে অন হবে, অন হবে, ইন এট এগুলি হবে না। অন দিয়ে বলেন, পরে আমি বলতেছি। রাশেদান খালেদ কুড প্লে। প্লে অন দি স্কুল ফিল্ড, হ্যাঁ। অন দি স্কুল ফিল্ড। রাশেদ ও খালেদ স্কুলের মাঠে খেলতে পারতো। হুম। রাশেদ এন্ড খালেদ কুডেন্ট 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 প্লে
অন দি স্কুল ফিল্ড। রাশেদ এন্ড খালেদ ও খালেদ স্কুলের মাঠে খেলতে পারতো না। স্কুলের মাঠে খেলতে পারতো না। খেলতে পারতো না। কুড রাশেদ এন্ড খালেদ প্লে প্লে স্কুল অন অন দি দি স্কুল অন ফিল্ড? দি স্কুল ফিল্ড। রাশেদ ও খালেদ কি স্কুলের মাঠে খেলতে পারতো? স্টুডেন্ট না। রাশেদ এন্ড খালেদ প্লে অন দ্য স্কুল ফিল্ড। রাশেদ ও খালেদ কি স্কুলের মাঠে খেলতে পারতো না? হোয়াট হোয়াট কুড রাশেদ এন্ড খালেদ প্লে অন দ্য স্কুল ফিল্ড? রাশেদ ও খালেদ কি মানে স্কুলের মাঠে খেলতে পারতো? হুম, কেন হোয়াট কেন কুডেন্ট? হয় হয় দিতে পারেন। হয় হোয়াই কুড রাশেদ এন্ড কুড খালেদ রাশেদ এন্ড খালেদ খালেদ প্লে অন দি স্কুল ফিল্ড। প্লে অন দ্য স্কুল ফিল্ড? কেন রাশেদ এন্ড খালেদ স্কুলের মাঠে খেলতে পারতো হ্যাঁ হ্যাঁ, নাকি? জি জি, তারপর হয় হোয়াট কুড। কুডেন্ট? হয় হোয়াই হয় কুডেন্ট হোয়াই কুডেন্ট রাশেদ এন্ড খালেদ প্লে প্লে অন দি স্কুল অন ফিল্ড। দ্য স্কুল ফিল্ড? রাশেদ ও খালেদ কেন কেন স্কুলের মাঠে খেলতে স্কুল মাঠে খেলতে পারতো না? কেন স্কুলের মাঠে মাশাআল্লাহ, অনেক বড় ওয়ার্ড বললে। আসলে অনেক, হ্যাঁ অনেক লম্বা ওয়ার্ড। অনেক লম্বা ওয়ার্ড গুলো আপনারা যদি গ্রুপে লিখে দেন তাহলেই ভালো হয়। ঠিক আছে। যাক স্যার, আহ, বলতে বলতেই স্যার ওই জি কচু জি। গাছ কাটতে কাটতে ডাকাই তো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপর এখানে প্রশ্ন দেখেন, হোটা আমি এর আগে বলছি কিনা আমার মনে নাই, আমি বলতেছি আবার। হো, এটা কোশ্চেন হচ্ছে, এটা এক বচনও হবে, বহু বচনও হবে। এটা সেন্টেন্সের মধ্যে যখন যাবে তখনই আপনি সেটা বুঝতে পারবেন। ঠিক আছে। যেমন হো, হ্যাঁ। হু কুড ইট, কে খেতে পারতো। হু কুড ইট, কারা খেতে পারতো। এটা যখন সেন্টেন্স, আপনি একটা স্টোরি বলতে থাকবেন, ওই স্টোরির আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের সাথে মিলে আপনি বলতে পারবেন তখন। ঠিক আছে, জি। বুঝতে পারবেন। আর হোটা নর্মালি তো আপনি বুঝবেন এক বচন, মানে একজনকে বোঝায়। কিন্তু যখন আগে দেখবেন, আগে কথা বলতেছেন, কথা বলতে বলতে পরে বলতেছেন কারা, কারা যাবে বা কারা খেলবে, কারা দিবে। ঠিক আছে, সরি, এখানে তো আমরা ইয়া করতেছি যে কে, হু কুড, হু কুড গিভ, মানে কারা দিতে পারতো। হু কুড টেক, কারা নিতে পারতো। এটা যখন আপনি আগের সেন্টেন্স গুলি বলবেন, দুই তিনজনকে নিয়ে কথা বলতেছেন, এরপরে এসে এই প্রশ্নটা করলেন, তখন এমনিতেই বুঝে যাবেন। আর নর্মালি তো নামও ইউজ করবেন। ঠিক আছে, তো জি। দেখেন, আমরা এক বচনটা আগে দেখতেছি, সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড আনসার্স, এক বচন প্রশ্ন ও উত্তর। তো হু হু কুড ইট, কে খেতে পারতো। হু কুড ইট, কে খেতে পারতো। হি কুড ইট। হি কুড ইট, সে খেতে পারতো। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। ফাতেমা কুড ইট, ফাতেমা খেতে পারতো। ইউর ফ্রেন্ড কুড ইট, তোমার বন্ধু খেতে পারতো। রাশেদস ফ্রেন্ড কুড ইট, রাশেদের বন্ধু খেতে পারতো। দ্য টিচার দ্য টিচার অফ দি মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। দ্য টিচার অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারতো। ঠিক আছে, তারপর প্লুরাল, কোয়েশ্চনস এন্ড আনসার্স। ঠিক আছে, দেখেন। স্যার, জি, স্যার আমি একটু লিভ নিতে চাই স্যার, আমি যে নামাজ পড়তে পারি না এখনো। আচ্ছা, আমরা শেষ করে দিব একটু। ও, জি। 11টা জি। 21, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর 10টা মিনিট ক্লাসটা কন্টিনিউ করি, জি। তারপর এ, সবাই লিভ নিয়ে নিব। দেখেন, আমি একটু পড়ে দিতেছি। হু কুড ইট, কারা খেতে পারতো। দে কুড ইট, তারা খেতে পারতো। এই যে দেখেন, প্রশ্ন আসছে আগে, যখন হু কুড ইট, এটা যে প্রশ্ন করবে সেও জানবে। এরপরে কিন্তু উত্তরটা আসছে, তারা খেতে পারতো, রাশেদ ও খালেদ খেতে হুম। পারতো, ফাতেমা ও খাদিজা খেতে পারতো, তোমার বন্ধুরা খেতে পারতো, রাশেদের বন্ধুরা খেতে পারতো, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো, আমাদের মেহমানরা খেতে পারতো, আমার বন্ধুরা খেতে পারতো, তোমার বন্ধুরা খেতে পারতো। ঠিক আছে, এটা প্রশ্নকারী এবং উত্তরকারী দুজন কিন্তু যখন ফেস টু ফেস এটা কনভারসেশন করবে তখনই তারা বুঝবে। ঠিক আছে, অথবা আপনি যখন স্টোরি লিখবেন তখন আগের সেন্টেন্সের সাথে সেটা মিল থাকবে অটোমেটিক। ওকে, জি। দেখেন, দে কুড ইট, তারা খেতে পারতো। রাশেদ এন্ড খালেদ কুড ইট, রাশেদ ও খালেদ খেতে পারতো। ফাতেমা এন্ড খাদিজা কুড ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারতো। ইউর ফ্রেন্ডস কুড ইট, তোমার বন্ধুরা খেতে পারতো।
রাশেদস ফ্রেন্ডস কুড ইট, রাশেদের বন্ধুরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা কুড ইট, মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা কুড ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। এখন আপনি দিজের স্থানে যদি আপনি দ্যাট দেন, তাহলে ওই মাদ্রাসার শিক্ষকরা হয়ে যাবে। দ্য টিচার্স অফ দ্যাট মাদ্রাসা কুড ইট, ওই মাদ্রাসার শিক্ষকরা খেতে পারতো। জি ঠিক আছে। তো এগুলি একটু চেঞ্জ করলে আপনি যখন এই সেন্টেন্সগুলি আগে ভালোভাবে শিখবেন, তখন আপনি নিজে এখানে একটু একটু চেঞ্জ করে দিবেন, দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে সেন্টেন্সটা, অথবা অন্য একটা সেন্টেন্স হয়ে গেছে। দেখেন, তারপর সিঙ্গুলার টু প্লুরাল, এক বচন থেকে বহু বচন। আমি কিন্তু জাস্ট পড়েই যেতেছি, আপনারা একটু শুনেন জি এখন। জি জি সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহু বচন। হি এক বচন, আর এর প্লুরাল হচ্ছে দেই। হি মানে সে, দেই তারা। আর রাশেদ সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে মানে বহুবচন হচ্ছে রাশেদ এন্ড খালেদ। ফাতেমা সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ফাতেমা এন্ড খাদিজা। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, এটা হচ্ছে এক বচন, আর এটাকে যখন বহুবচন করব, ইউর ফ্রেন্ডস, শেষে এস দিয়ে দিলে প্লুরাল হয়ে যায়। ঠিক আছে। অধিকাংশ শব্দের সাথে এস দিলেই বহুবচন হয়ে যায়। ঠিক আছে। আর কিছু নিয়ম ব্যতিক্রম যেগুলো সামনে আসবে, এখন সেটা সেই প্রসঙ্গে যাইতেছি না। রাশেদ জি ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এই যে র এর অ্যাপোস্ট্রোফি এস দিয়ে মানে এর ব্যবহার করাটা দুই ভাবে হয়, এর আগে আমি বলছিলাম। দুই ভাবে হয়, একটা হচ্ছে অফ ব্যবহার করে, আর একটা হচ্ছে নাউনের শেষে আপনি এস অ্যাপোস্ট্রোফি এস যেটা, সেটা ব্যবহার করলেই র এর হয়ে যায়। ঠিক আছে। জি যেমন যদি আপনি অফ ব্যবহার করেন, তাহলে আগে ফ্রেন্ড দিতে হবে, ফ্রেন্ড অফ রাশেদ, রাশেদের বন্ধু। আর যদি অ্যাপোস্ট্রোফি দেন, তাহলে এসটা, সরি মানে নাউনটা আগে দিবেন। রাশেদস ফ্রেন্ড, এখানে তো দেওয়াই আছে, এটা দেখতেছেন স্ক্রিনে। রাশেদস জি ফ্রেন্ডস, রাশেদের বন্ধু। ঠিক আছে। আর যদি অফ ব্যবহার করেন, তাহলে ফ্রেন্ড অফ রাশেদস, রাশেদের বন্ধু। একই অর্থ, একই, কিন্তু নিয়মটা দুরকম। আচ্ছা, জি তারপর হচ্ছে দেখেন, দ্য টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক এক বচন, এটার প্লুরাল হচ্ছে দ্য টিচার্স অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকগণ বা শিক্ষকরা। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক এক বচন, এটার বহু বচন হচ্ছে দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকগণ অথবা এই মাদ্রাসার শিক্ষকরা। ঠিক আছে। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে কোয়েশ্চন গুলো আগামীকালকে, আগামী ক্লাসে নিব। কি আগামীকাল। বলেন? জি স্যার। কোয়েশ্চন গুলো আলাদাভাবে আগামী ক্লাসে, এবারে শনিবার নাকি? আচ্ছা, ঠিক আছে, জি জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ শনিবারে নিব। তো আপনাদের কাছে তো শিট আছে, আপনারা এই কোয়েশ্চেনের আগ পর্যন্ত যে অংশটুকু আছে খুঁট দিয়ে সেগুলো পড়বেন। খেনটাও একটু দেখে রাখেন, কারণ এখন তো সময় আছে। যেমন আজ হচ্ছে বুধবার, তো বৃহস্পতিবার, তারপর শুক্রবার, 2 দিন সময় নিয়ে স্যার শনিবার। শুক্রবারে, জি, বলেন বলেন। স্যার শুক্রবারে এই পরীক্ষা নেওয়া যায় না? শুক্রবারে শু- এই পর্যন্ত, এই আহ, পর্যন্ত পরীক্ষা নেওয়া যায় না? দেখি ইনশাল্লাহ। নতুন নতুন যারা আসছে জি, এদের সাথে সাথে করে নিলে, পরীক্ষা নিলে আরেকটু না পড়ায় এত পরীক্ষা মজা। হ্যাঁ, এটাও অবশ্য ঠিক। বলছি এই পর্যন্ত, এই শীত পর্যন্ত আর কি। আচ্ছা, ঠিক আছে, ওইটা ওদের দেখা পড়ানো যাবে। যতটুকু। যদি দাঁড়ান, স্টপ করে নিই ওইটা। শুনেন, যদি বন্ধ হইলো না, যদি